ফেসবুক আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না। ফেসবুক থেকে আপনাকে মনিটাইজেশন ছিনিয়ে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব ফেসবুক থেকে কিভাবে আপনি মনিটাইজেশন ছিনিয়ে নেবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যারা এই ভিডিওটি শেয়ার করবেন তাদের পরিবারে চলে যাবে আমার পক্ষ থেকে ফুলের ভালোবাসা। চলুন তাহলে শুরু করা যাক। ফেসবুক থেকে মনিটাইজেশন আদায় করে নিতে হলে আপনাকে ফেসবুকের অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে। তো ফেসবুক কিভাবে মনিটাইজেশন দেয় সেটা আগে আপনাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে, তাহলে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন আদায় করে নিতে পারবেন। তো আমি একটি এক্সাম্পল দাঁড় করিয়েছি, যেটার মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং কি বুঝতে পারবেন যে ফেসবুক কিভাবে মনিটাইজেশন দিয়ে থাকে। ফেসবুক একটি রোবোটিক সিস্টেম, যেটার মাধ্যমে একটি প্রোগ্রাম সেট করা থাকে। সেই প্রোগ্রামটি ফুল আপ করলে আপনাদেরকে মনিটাইজেশন অটোমেটিক দেওয়া হয়। ঠিক আছে, তো এইটুকু তো বুঝছেন। তো এখন আমরা একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। তো দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি টেক্সট। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, ফটো, রিল ভিডিও, লং ভিডিও এবং লাইক, কমেন্ট, শেয়ার। তো এগুলোর একটি উদ্দেশ্য আছে। তো আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন আমি এখানে একটি লেভেল দাগ দিয়েছি। তো এটা হলো একটা লেভেল। তো আপনি কিন্তু আপনার পেজে বা প্রোফাইলে প্রতিদিন টেক্সট আপলোড করেন বা দু একদিন পর পর টেক্সট আপলোড করেন। তো টেক্সটের জন্য একটি লেয়ার আছে। ঠিক আছে, টেক্সটের একটি নির্দিষ্ট লেয়ার আছে যা প্রোগ্রামে সেট করা আছে, ফেসবুকের অ্যালগরিদমে সেট করা আছে, যে এত পর্যন্ত লেয়ারটি গেলে সেটা ফুল আপ হবে। ঠিক আছে, মনে করেন আপনি টেক্সট প্রতিদিন আপলোড করতেছেন। তো আপনি এরকম করে আপলোড করছেন, এত পর্যন্ত আপলোড করছেন। ঠিক আছে, তো একটু বাকি আছে, মনে করেন এটাও আপনি আপলোড করে ফুল আপ করে ফেলেছেন। ঠিক আছে, তো এটা গেল টেক্সট। ঠিক আছে, এরকম করে আপনার ফটো। ঠিক আছে, এরপরে রিল ভিডিও, হ্যাঁ আবার আপলোড করলেন। কিন্তু একটা বিষয়, অনেকেই লং ভিডিও দেন না। লং ভিডিও না দেওয়ার কারণে তাদের এই জায়গাটা খালি থাকে। ঠিক আছে, লং ভিডিও না দেওয়ার কারণে এই জায়গাটা খালি থাকে, যার কারণে অনেকের একটা শর্ত পূরণ হয় না। ঠিক আছে, আর হলো লাইক কমেন্ট। তো আবার অনেকের একটি সমস্যা হলো গিয়া, তারা শুধু লাইক কমেন্ট পেতে চান, লাইক কমেন্ট করতে চান না। লাইক কমেন্ট হলো একটা এঙ্গেজমেন্ট। তো আপনার যত বেশি এঙ্গেজমেন্ট হবে তত বেশি এই লাইক কমেন্টের ঘরটা পূরণ হতে থাকবে। যখন তাদের অ্যালগরিদম যে লেভেলটা যখন যেটা ক্রস করবে, তখন একটা ফুল আপ হবে। ঠিক আছে, তখন ফুল আপ যখন, তো দেখুন এখন যদি দেখুন এখানে সবগুলো ঘর ফুল আপ হয়েছে। যখন এই ফুল আপটা অটোমেটিকলি রিপোর্ট বুঝতে পারবে, তখন ওই মনিটাইজেশন সেটআপটা আপনার প্রোফাইলে চলে আসবে। তো মূলত এভাবেই ফেসবুকের অ্যালগরিদমটা কাজ করে। তো আপনাদের অনেকের ভুল আছে, অনেকের অনেক কিছু ভুল করেন, যেগুলো আমি সমাধান করে দিচ্ছি। অনেকে কি করেন, টেক্সট আপলোড কম করেন, অনেকে আবার ফটো বেশি আপলোড করেন, রিল ভিডিও আপলোড করেন, কিন্তু লং ভিডিও আপলোড করেন না, আবার শেয়ার লাইক কমেন্ট শেয়ার করেন না। তো তাদেরকে বলবো, যারা নতুন আছেন, হ্যাঁ যারা নতুন আছেন তাদেরকে এসব করতেই হবে। যারা হাই লেভেলে চলে গেছে তাদের না করলেও চলবে। হ্যাঁ ঠিক আছে, তো অনেকে বলতে পারেন অমুকে বড় হয়ে গেছে, অমুকে আইডি বড় হয়েছে। হ্যাঁ ঠিক আছে ভাই, বড় হয়েছে। তো যারা শুরু করছে তাদেরটা আপনি দেখেন নাই, যারা শুরু করছে তাদের প্রথম এগুলাই করতে হয়েছে। তো এগুলা ফুল আপ করেই মনিটাইজেশন নিতে হবে। তো এই ছিল ফেসবুকের অ্যালগরিদম। তো অ্যালগরিদম বুঝে থাকলে তাহলে আপনাকে এগুলো মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। তো আপনাকে প্রতি সপ্তাহে বা প্রতিদিনে একটি টেক্সট, একটি ফটো, একটি রিলস এবং দুই একদিন পর পর একটি করে লং ভিডিও আপলোড করতে হবে। এবং প্রতিদিন তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। আর অবশ্যই আপনারা লাইভ করবেন, সপ্তাহে একটা অন্তত একটা লাইভ করবেন, যাতে এতে ফেসবুক বুঝতে পারে যে এটি একটি অথেন্টিক পারসন। ঠিক আছে, অবশ্যই আপনারা লাইভ করবেন। তো আপনারা যদি এই ভিডিওটি বুঝে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে আপনি সহজেই মনিটাইজেশনটা আদায় করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি যদি মনে করেন আপনার বন্ধুদের উপকার হবে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যাদের স্টারের প্রয়োজন, যারা উইকলি চ্যালেঞ্জ করতে পারছেন না, আমার সাথে মেসেজ করবেন বা আমার কমেন্ট করবেন, আমার সাথে অ্যাক্টিভ থাকবেন। দেখবেন আপনার পরিবারে আমার পক্ষ থেকে স্টারের ভালোবাসা চলে গেছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।